4 পর্যন্ত পড়াশোনা করছি। করার পর থেকে আমার বাবা কৃষক, কৃষির সাথেই জড়িত আছি, কৃষিকাজই করি। হুট করে একটা শখ হলো যে আঙ্গুর ফলের একটা গাছ রোপণ করব, একটা গাছ লাগাবো। তো তখন আমি অনলাইনের মাধ্যমে ইন্ডিয়া থেকে একটি চারা নিয়ে এসে বাড়ির উঠানে ১ম রোপণ করি। করার পরের বছরই ওই গাছটাতে আপনার ফল আসে কয়েকটা ঝোপা। ফলগুলাও সবুজ আঙ্গুর, মিষ্টি হয়। হওয়ার পর থেকে দেখলাম যে মিষ্টি যেহেতু আঙ্গুর হচ্ছে, তাহলে এটাকে আরেকটু বড় পরিসরে করা যায়। তো এখান থেকে আমি কিছু চারা করে আরও কিছু গাছ রোপণ করলাম। করার পরে ওইগুলারও যখন রেজাল্ট আসলো, তখন দেখলাম বাংলাদেশে লাল, কালো এই জাতগুলার আঙ্গুরও চাষ হচ্ছে ব্যাপকভাবে। অনেকেই শুরু করছে। তো আমি তাদের সাথে যোগাযোগ করি, করে অনলাইনের মাধ্যমেই কিছু লাল এবং কালো জাতের আঙ্গুর এসে রোপণ করি। করে ৫ কাঠা জমিতে ১ম বছর রোপণ করি। ওইখানে মোটামুটি ভালো একটা ফলন আসে। আসার পরে দেখলাম যে এটা আসলে বাণিজ্যিকভাবে করা সম্ভব। আমার মাথায় একটা আইডিয়া আসলো যে আসলে নতুন কিছু করব। এরকম একটা চিন্তাভাবনার থেকে আমি আরেকটা বাগান করার চিন্তাভাবনা করি যে আরেকটা নতুন করে বাগান করব। তো ১ম যখন আমি বাগান করা শুরু করি, তখন আমাকে অনেকে পাগলও বলছে যে অযথা টাকা পয়সা নষ্ট করিচ্ছে। এই টাকা দিয়ে অন্য জায়গায় জমি কেনা যেত, এই সেই। আবার অনেকে বলতো আমাদের পাশের এলাকাতে আপনার পান চাষ হয়। অনেকে বলতো যে পান চাষ করলে অনেক লাভ হতো। এটা করে অযথা টাকা পয়সা নষ্ট করেছে। এমনকি আমার বাবাও ১ম এর দিকে মানে মত ছিল না বাগান করার ইয়েতে। তো তারপরে আমি আমার বাবা সহ সবাইকে বুঝাই, না আমি নতুন কিছু করব। নতুন কিছু করেই আসলে কিছু করা একটা সম্ভব হবে, ভালো কিছু করা যাবে। তো তারপর থেকেই এই বাগানটা শুরু করা। করতে, করতে এখন মাশাআল্লাহ বাগানটা অনেক সুন্দর হয়েছে। বাগানে অনেক ফলনও আসছে। আবার অনেক চারাও তৈরি করছি আমি, যেগুলা বেচে আপনার আর্থিকভাবেও মোটামুটি লাভবান হচ্ছি। ১ম যখন শুরু করি তখন আমার কাছে খুব একটা পুঁজি ছিল না। কৃষিকাজ করি, ওইখান থেকেই কিছু অর্থ জোগায় নিয়ে তারপরে শুরু করি। কিছুটা আমি ওই সময় ধার করে নিয়েও শুরু করছি। ১ম এ আমার জায়গা ছিল না। আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে বলে জায়গা নিয়ে সে জায়গাতে শুরু করছি। তো এখন বর্তমানে আল্লাহ দিলে মোটামুটি ভালো একটা পর্যায়ে আছে। এটা মূলত আমার ছোট ভাইয়ের বাগান, আমার বড় আব্বার ছেলে। শখের বশে চারা রোপণ শুরু করছিলাম। তো আমার ছোট ভাই বাণিজ্যিক হারে গেছে। ও অনেক সফলতাও পাইছে। আমাদের এলাকায় অনেক মিষ্টি জাতের আঙ্গুর হচ্ছে এবং অনেক খেতে সুস্বাদু। তো আমারও ভবিষ্যতে পরিকল্পনা আছে, আমিও বাণিজ্যিক হারে আঙ্গুর শুরু করব। ১ম এ যখন শুরু করি প্রায় ৫০,০০০ টাকার মতোই খরচ হয়েছিল। তো তারপর থেকে বাগান করতে, করতে এখন পর্যন্ত আপনার প্রায় ২,০০,০০০ টাকার উপরে আমার খরচ হইছে। তো এখন বাগানে যে পরিমাণ ফল আছে, ফল বিক্রি করলে আমার ২ থেকে ৩ লক্ষ টাকার ফল বিক্রি হবে। পাশাপাশি আপনার যে চারাগুলা তৈরি করা হয়েছে, চারাগুলা সেল হচ্ছে। চারা সেল হলেও চারা থেকেও আপনার আ আরও ২-৩ লক্ষ টাকা আসবে বলে আমরা আশা করছি। বাগানে আমার ২ টা লোক আছে, ওরা নিয়মিত কাজ করে। তো ওদেরকে আপনার প্রতিদিন হাজিরা ৳৭০০ করে দিতে হয়। ১ম এর দিকে সবাই তো পাগলই বলতো যে, "পাগল হয়ে গেছে, অযথা টাকা পয়সা নষ্ট করেছে। আঙ্গুর ফল বাংলাদেশের মাটিতে হবে না, টক হবে। যদিও হয়, হলেও টক হবে।" আমি বিভিন্ন কৃষি অফিসারের সাথেও যোগাযোগ করছি। উনারাও বলছে যে, "এগুলা বাহির দেশের ভিডিও তোমাদের দেখায়, এই সেই। বাংলাদেশে কখনো আঙ্গুর ফল হবেই না। ওটা করো না, করা যাবে না, লস খায়া যাবে।" তো আমার একটা বিশ্বাস ছিল, না আঙ্গুর ফল যেহেতু আমার গাছে মিষ্টি ফল আমি পাইছি নিজে রোপণ করে, তখন আমার মনের থেকেই একটা সাহস হইছে যে না, আঙ্গুর ফল বাংলাদেশের মাটিতে হওয়া সম্ভব। যেহেতু আমার নিজের গাছে ফলন আসছে বা ফল হইছে, ভালো মিষ্টি ফল পাইছি, আমি নিজে খায়া দেখেছি। এখান থেকেই আমার আত্মবিশ্বাস হয় যে না, বাংলাদেশের মাটিতে আঙ্গুর ফল সম্ভব। যদি আমরা সঠিক পরিচর্যা করি আর পরিশ্রম যদি করি, তাহলে একটা সময় হয়তোবা সফল হবই। এই বিশ্বাসটা আমার আগে থেকেই ছিল। তো আমি আঙ্গুরের পাশাপাশি বর্তমানে আনার করছি। আনারের উন্নত কিছু জাত আছে আমার কাছে এবং গাছে মোটামুটি ভালো ফলনও আসছে। তো আঙ্গুর এবং আনার নিয়েই আমার বর্তমানে প্রজেক্টটা শুরু করা হইছে। তো আগামীতে হয়তো আরও চিন্তাভাবনা আছে, আরও নতুন কিছু যে ফল-ফলাদি আছে সেগুলা নিয়ে কাজ করা। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি চাচ্ছি আগামীতে আরও বড় পরিসরে আঙ্গুর চাষ করতে। আরও নতুন, নতুন যে জাতগুলা আছে, যে জাতগুলার সম্ভাবনা আছে ভালো বাংলাদেশে চাষ হওয়ার, সেই জাতগুলা নিয়ে বর্তমানে কাজ করেছি। আর পাশাপাশি যারা আমাদের এলাকায় আছে গ্রামবাসী সবাই, আমি চাই যে সবাই ১টি-২টি করে চারা হলেও যাতে নিয়ে বাড়িতে রোপণ করে। আর বিষমুক্ত ফল যাতে তাদের ছেলেমেয়েকে খাওয়াতে পারে। ১ম যখন চাষ করি তখন একটা ইয়ে ছিল, আসলে ফল মিষ্টি হবে কিনা? আমার মধ্যেও একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আসলেই ফল মিষ্টি হবে কিনা? ধরবে কিনা? তারপরে কয়েক মাস পরে যখন
ফুল আসলো বা ফল ধরলো, তখন থেকে তো আমি খুবই খুশি যে না, গাছে ফল আসছে যখন, হয়তো ফল মিষ্টিও হবে। তো তারপরে আস্তে আস্তে ফল পাকলো, পাইকে যখন মিষ্টি হলো, তখন তো আমি খুবই খুশি বা পরিবারের সবাই খুশি যে না, মিষ্টি ফল হচ্ছে। নিজের গাছের ফল নিজের হাতে ছিঁড়ে খাওয়ার যে আনন্দ, সেই আনন্দটা মানে অন্যরকম। সেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না, যে নিজের তৈরি করে সেই গাছ থেকে নিজের হাতে ফল ছিঁড়ে খাচ্ছি। এটা অন্যরকম একটা আনন্দ।